নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতন স্বাদের খুব কম সময় তৈরি হয়ে যাওয়া মাছের একটা স্টার্টারের রেসিপি, যার নাম সল্ট অ্যান্ড পেপার ফিশ। চাইনিজ এই মাছের স্টার্টারটা যেমন কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। ফিলেগুলোকে আমি এরকম পাতলা পাতলা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো একটা অর্ধেকটা লেবুর রস, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। এই লেবুর রসটা দিলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার আমাদের এই মাছটাকে লেবুর রস আর নুন দিয়ে ভালো মতো মাখিয়ে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে কমপক্ষে 8 ঘন্টা। প্রায় 8 ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একটা ফেটানো ডিম, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে মাছটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের মাছটার সাথে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের লেয়ারটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল ডিপ ফ্রাইং এর জন্য গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এবার এই তেলের মধ্যে একটা একটা করে মাছের পিস এইভাবে আমাদের ছেড়ে দিতে হবে। তারপর আমাদের এটাকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার আর ক্রিস্পি হয়ে গেছে। এবার আমাদের এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, মাছের বাইরের যে কোটিংটা তোমরা যতটা পারবে পাতলা রাখার চেষ্টা করবে। এটা বেশি মোটা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তোমরা দেখো আমাদের সমস্ত মাছগুলোই গোল্ডেন ব্রাউন কালার আর ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিলাম। এবার এর মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, আর নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি এই তেলের মধ্যে একে একে কেটে রাখা সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। তারপর আমাদের এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা হাতে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিনি, আর হাফ চামচ পরিমাণ আজিনামোটো। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতন স্বাদের সল্ট অ্যান্ড পেপার ফিশ। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন চাইনিজের এই স্টার্টার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু
চাইনিজের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে। দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।